10টা আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে নেবেন আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, আপনি যত বড় হাজী সাহেবই হন না কেন। আল্লাহ বলতেছে কোরআনুল কারিমে একটা না একাধিক আয়াতের মধ্যে যে আমি ওরে পছন্দ করি না। আল্লাহ যারে পছন্দ না করবে সে কি জান্নাতে না জাহান্নামে? আরো জোরে বলেন। নামাজ যিনি পড়বেন যাবতীয় পাপ থেকে তিনি বেঁচে থাকবেন। কারা এই মানুষগুলো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না? 1 নম্বর সূরা বাকারার 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। রাব্বুল আলামিন বলছেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আপনার আমার আশপাশে অনেক লোক আছে যে লোকগুলো দাবি করে ইমানদার, যে লোকগুলো দাবি করে আমি নামাজি, যে লোকগুলো দাবি করে আমি মুসল্লি, কিন্তু এই লোকগুলো সীমা লঙ্ঘনকারী। সমাজের মধ্যে অশান্তি তৈরি করে, রাষ্ট্রের মধ্যে অশান্তি তৈরি করে, এলাকার মধ্যে ফ্যাসাদ তৈরি করে। কোনো মানুষ তার থেকে নিরাপত্তা লাভ করতে পারে না। ও যত বড় হাজী সাহেবই হোক না কেন, টাটকা হাজি হোক, নগদ হাজি হোক, বাকি হাজি হোক, পুরাতন হাজি হোক, ডাবল হাজি হোক আর ট্রিপল হাজি হোক, যত বড় মুসল্লি হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তারে ভালোবাসি না। বলুন নাউজুবিল্লাহ। ফ্যাসাদ তৈরি করা। হাইটে যাচ্ছেন, রিক্সাওয়ালা আপনার গায়ে বাধায়ও নেই, পানির দিন বৃষ্টির দিন গাড়ি নিয়ে চলে যাচ্ছে, ও খেয়াল করে নাই আপনার গায়ে একটা ফোঁটা পড়ছে, ইটা তুলে দিলেন গাড়ির গ্লাসের ওপরে বাড়ি, রাগ খুব, ফ্যাসাদ তৈরি করলেন। এরকম লোক আছে না? রিক্সাওয়ালা ও যে ঢুকতেছেন ফ্যান্টাসির সামনে দিয়া, সবসময় তো মৌমাছির মতো জটলা নিয়ে থাকে ওই জায়গাটায়, আপনাদের ওই যে চত্বরটায় মৌমাছির মতো জটলা থাকে ওই জায়গাটায়। কিছু লোক আছে এত মাথা গরম, ও সরার সুযোগও দেয় না। আমি নিজে দেখছি এখানে, ওই রুলার লাঠি নিয়ে ভাই নামে উড়া ধরা পিটানো শুরু করছে। কথা বুঝছেন? ভিআইপি আসতেছে আর কি, এই জন্য পিটানো শুরু করছে। ফ্যাসাদ এগুলা। যারা ওখানে অন্যায়ভাবে দাঁড়ায় আছে, যাত্রী পাইছেন সরে যান, সমস্যা নাই, কিন্তু মানুষের ওখানে কষ্ট দিবেন, জটলা বাঁধায় রাখবেন। বাস ঢাকায় দেখবেন মাঝে মাঝেই সামনে পুরা ফাঁকা, ওই পেছনের বাসরে আগাইতে দিবে না, এই জন্য পাছাটারে পেছনে দিয়া মাথাটারে আরেক দিকে দিয়া চুক্কা করে রেখে দিয়েছে, বাঁকা করে। ঠিক কিনা? এরকম হয় কি হয় না? সামনে কিন্তু পুরা ফাঁকা, যাইতে দিবে না কাউরে। এই যে 70 জন 80 জন মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন, আপনার পাছা বাঁকা করে রাখা, পুরা রাস্তাটা যে মানে বাঁকা করে রাখতেছেন, আটকা রাখতেছেন, এতগুলো মানুষকে যে আপনি কষ্ট দিচ্ছেন, প্রত্যেকটা মানুষের কষ্টের জবাবদিহিতা আপনাকে আল্লাহর আদালতে করতে হবে। ঠিক কিনা? এত সোজা না। মুসলমান সে কখনো আরেকজন মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে না, কখনো ফিতনা তৈরি করবে না, ফ্যাসাদ তৈরি করবে না। বিল্ডিং করছে বাইরে থেকে একটা মানুষ এসে, এলাকার কিছু পাতি নেতা যায় মনে করেন যাওয়ার পরে বলে 5 লাখ না দিলে বিল্ডিং তুলতে দিব না, এরকম লোক আছে না নাই? জোরে বলেন। আবার সামনের কাতারে নামাজও পড়ে। ওই বেটা, তুই যে নামাজ পড়তেছিস 5 লক্ষ টাকা আরেকজনের কাছ থেকে খাইয়া তোর নামাজ ঘোড়ার ডিমও কবুল হবে না। ঠিক কিনা? যত বড় চটি লিডার হোক আর পাতি লিডারই হোক না কেন, এগুলো হারাম। এগুলো কি? জোরে বলেন, এগুলো কি? এই ফ্যাসাদ যারা তৈরি করে এরা আল্লাহর জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। কোথায়? জোরে বলেন, জাহান্নামে। সুতরাং বিশৃঙ্খলাকারীকে আল্লাহ পছন্দ করেন না, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। এলাকায় আসলেই চাঁদা দিতে হবে। কেন? তুমি কে? এলাকার মালিক কি তুমি? না আমি লিডার। তো কি হয়েছে? তুমিও মানুষ, আমিও, ওহেও মানুষ। 2 দিন পরে হয়তো বা তোমার দল ক্ষমতায় থাকবে না, আরেকজন আসবে, তখন আবার সেও করবে। মেন কথা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো পশুর স্বভাব, কোনো মানুষের স্বভাব হতে পারে না। লিডার আপনি হতে পারেন, আরেকজনকে জুলুম করে টাকা নিতে পারবেন? গার্মেন্টস করেছে, আপনাকে কে বলেছে ওখানে গিয়ে চাঁদা দাবি করতে? কোথায় পেয়েছেন এগুলা? কোথায় পেয়েছেন? হ্যাঁ, রাষ্ট্রকে তো সে ট্যাক্স দিচ্ছে, ট্যাক্স যদি না দেয় সে ট্যাক্স ফাঁকি মামলায় পড়বে, সে অন্যায় করলো। কিন্তু আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে, আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে, আপনি যত বড় লিডারই হন। এটা ইসলাম অনুমোদন করে। আপনি এই সমস্ত হারাম জিনিসগুলোকে নিয়ে নিজের ছেলে মেয়েকে মনে করতেছেন বড় আলেম বানাবেন, হাফেজ বানাবেন, বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। আপনি মনে করতেছেন আপনার বউয়ের কাছে গিয়ে সুখ পাবেন, শান্তি পাবেন। ভাই, পাবেন না। যখন থেকে আপনি হারামের মধ্যে যাবেন তখন থেকে আপনার আরাম উড়ে যাবে। ঠিক কিনা? হারাম যেদিন থেকে গ্রহণ করবেন আরাম আপনার শেষ হয়ে যাবে। সুতরাং যারা ড্রাইভার আছেন, রিক্সা চালক, ভ্যান চালক, বাস চালক, যানবাহন চালান, লিডার যারা আছেন,
আপনাদের কারণে সাধারণ মানুষ যারা আছেন, আপনার কারণে আপনার কোনো প্রতিবেশী, কোনো সমাজের মানুষ যেন ক্ষতির কারণ না হয়, ইনশাল্লাহ বলেন। নিজে কখনো আরেকজনের ক্ষতির কারণ হবেন না। শুনেন, মানুষের উপকার করতে না পারলেও কখনো মানুষের ক্ষতি করবেন না। বুঝেন নাই কথা? নিজে কোনো উপকার করতে পারতেছেন না, এটা আপনার দুর্বলতা, পারতেছেন না, কিন্তু আরেকজনের ক্ষতি করেন না, অন্তত উপকার করতে না পারলেও। বুড়া মানুষ এখানে শুয়ে রয়েছে মনে করেন, এই ফ্যান ঘুরলে আলোচনা সুন্দর হয় না আর কি, বোঝা যায় না, ফ্যানের বাতাসে নিয়ে চলে যায়, চিল্লে চিল্লে ওয়াজ করা লাগতেছে, এসিটা চললে ভালো থাকে। যাই হোক, ওই যে ওই গ্লাসের সমস্যা হয়েছে, এই জন্য আমাদের গেটের মুরব্বী একজন এখানে ঘুমায় আছে মনে করেন, আর আপনি ডিজে পার্টি শুরু করলেন পাশের বাড়িতে। বুড়া মানুষটা আপনারা কিছু বলতেও পারে না, আর আপনি ঢাস ঢুস ঢাস ঢুস খালি মারতেই আছেন, কানের মধ্যে বুড়ার আওয়াজ যাচ্ছে, আর আপনার ওই প্রতিটা ঢোলের আওয়াজের সাথে সাথে বুড়া আপনার অভিশাপ দিতেছে। কেউ দোয়া করবে না, কিন্তু এই জিনিসগুলো কষ্টের কারণ। খবরদার, আপনি দোকানদারি করতেছেন, পাশেও যে আরেক দোকানদার আছে চা বিক্রেতা, এটা একটু মাথায় রাখতে হবে। পাশে আরেকজন ফার্নিচারের দোকান আছে, মাথায় রাখতে হবে। আপনার ভাল লাগতেছে, ভাড়া নিছেন 8,000 টাকা দিয়ে দোকান, জোরে সাউন্ড বক্স ছাড়া গান বাজায় ধুয়ে দিলেন, পাশের যে দোকানদার ও তো গান সহ্য করতে পারে না। এটা কিন্তু মুমিনের আখলাক না, এটা আপনাকে বুঝতে হবে। গান শুনতে ইচ্ছা হচ্ছে, কানের মধ্যে 2টা বল্টু লাগায় দেন, দিয়ে ওখানে একেবারে ট্রেনের ওই লাগায় দেন, সাইরেন দেয় না, আওয়াজ হয়, ওই 2টা লাগায় দেন, দরকার হয় শুনেন যত পারেন, কিন্তু আরেকজনের কষ্ট দিয়েন না, ইনশাল্লাহ বলেন।